সুধী সজ্জন মণ্ডলী, চিরাচরিত প্রথা অনুযায়ী উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া ও নদওয়াতুত তামিনের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারতের 165টি কেন্দ্রে আজ 11 ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত প্রতিযোগিতামূলক সবাই মক্তবের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় 165টি কেন্দ্রে মোট 8,261 জন ছাত্র অংশগ্রহণ করেছেন। এটা আলহামদুলিল্লাহ অন্যান্য বারের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 6 জন করে পরীক্ষা গ্রহণকারী পরীক্ষক এবং কেন্দ্র ব্যবস্থাপক 1 জন, পরিদর্শক 1 জন দেওয়া হয়েছে। তদুপরি প্রতিটি জেলা থেকে এবং কেন্দ্র থেকে পরীক্ষা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা তা দেখার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছেন। আমি এখন করিমগঞ্জে ফতেহপুরে বসে আছি। এ এলাকায়ও আমি জেনারেল সেক্রেটারি হিসাবে করিমগঞ্জ জেলার আজকে 3টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে জেলার জেনারেল সেক্রেটারি মৌলানা এটিএম জাকারিয়া তিনি আরও বেশ কয়েকটি পরিদর্শন করেছেন। যুবনোদ্যার জেনারেল সেক্রেটারি মৌলানা জসিমউদ্দিন সাহেবও বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। আমি দেখেছি যতটা এবং রিপোর্ট পেয়েছি, পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা মোটেই লক্ষিত হয়নি এবং এ ব্যাপারে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যথেষ্ট কৃতিত্ব আমাদের মুআল্লিম অর্থাৎ মসজিদের ইমাম বা শিক্ষক মুআল্লিম সাহেবানদের কৃতিত্ব বেশি। মুআল্লিম সাহেবানরা আপ্রাণ চেষ্টা করে যথেষ্ট ত্যাগ স্বীকার করে ছাত্রদের নিয়ম সময়ের বহির্ভূতভাবেও পড়িয়ে তাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যোগ্য করেছেন। এই জন্য সমস্ত মুআল্লিম সাহেবদের আমি ইমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া যেখানে যেখানে কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে সে এলাকার সাধারণ জনগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত আমাদের কেন্দ্র পরিদর্শক এবং কেন্দ্র ব্যবস্থাপকদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রতিটি কেন্দ্রে দুপুরবেলা ছাত্রদের এবং পরীক্ষকদের আহারের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করেছেন। এই জন্য আমরা নদওয়া ইমারতের পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধী সজ্জন মণ্ডলী, আমি আশা করি আপনারা আমাদের অন্যান্য কর্মসূচি সহ সবাই মক্তবের কর্মসূচি সুন্দর করার জন্য যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, অন্যান্য কর্মসূচি আমরা সঠিকভাবে রূপায়ণ করতেও আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, ভবিষ্যতেও পাবো, এই আশা রেখে আমার আলোচনা শেষ করলাম।